সম্মানিত মুসলিমগণ, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের শানে, যিনি আমাদেরকে জুমার দিবসে কোরআনুল কারীমের আলোচনা করার এবং শোনার জন্য মসজিদে আগমনের তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর দেওয়া জমানে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আখির জামানার পয়গম্বর নবী মুজাসসাম রাহমাতুল লিল আলামিন, যার উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। আমরা সেই নবীজির শানে মহব্বত জড়িত কণ্ঠে দরুদ ও সালাম পেশ করি পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সূরাতুল বাকারা, কোরআনুল কারীমের সবচেয়ে বৃহৎ সূরা, এর 274 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে পরামর্শটা দিয়েছেন তা হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা ব্যয় করে এবং করবে সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ, বিল্লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে, সিররাম ওয়া আলানিয়াতান, গোপনে অথবা প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, ওই সমস্ত দানকারী ব্যক্তিদের জন্য বড় উজরত রয়েছে, পুরস্কার রয়েছে তার রবের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের জন্য কোনো ভয়ের কারণ নাই, তাদের জন্য কোনো চিন্তারও কারণ নাই। যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় আল্লাহর দেওয়া সম্পদ দান করে, এদের জন্য কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। এটা হচ্ছে আজকের আপনাদের সামনে আলোচ্য আয়াতে কারিমার সরল অর্থ। এখন আমরা একটু এ বিষয়ে গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পৃথিবীতে আসার আগেই এত সুন্দর করে ধরনী সাজিয়েছেন, এত সুন্দর করে আসমান জমিন সাজিয়েছেন, যেটা আমাদের কারো চাওয়া ছিল কি? আমরা কেউ চাইছি আসমানটা এরকম হোক, জমিনটা এরকম হলে ভালো হয়, আমরা কেউ চাইনি। বরং আমাদের কিসে ভালো হবে সেজন্য আল্লাহ অত্যন্ত সুন্দরভাবে, চমৎকার ভাবে আসমান জমিন সাজিয়ে দিয়ে তারপরে আমাদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন। এবং চলার ক্ষেত্রে আমাদের জন্য আল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছেন, এত বেশি নিয়ামত দান করেছেন, যে নিয়ামত যদি আপনি আমি গণা শুরু করি তো আল্লাহর দেওয়া নিয়ামত গুণে শেষ করা যাবে কি? যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে না চাইতেই যত নিয়ামত দিয়েছি, তোমরা যদি তা গুনতে শুরু করো, হিসাব করতে শুরু করো, তোমাদের সময় শেষ হয়ে যাবে, তবু আমার নিয়ামতের গণনা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, হবে না? তাহলে আল্লাহ পাক বলছেন এত নিয়ামত দিয়েছি। কত নিয়ামত! গত কয়েকদিন আগে একটা পত্রিকায় পড়লাম, আমরা যে আসমানের দিকে তাকাই, আসমানের দিকে তাকাইলে পরে আমরা চোখের পলকে আমাদের হাতের কাছে মাত্র কয়েকটা তারকা দেখা যায়, কয়েকটা তারকা।